গরম আছে, তাহলে একটা গরম দেখে বানাবে। প্রিয় বন্ধুরা, আমি এখন আছি ঢাকার একটি পিঠাঘরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই পিঠাঘরটির অবস্থান হচ্ছে ঢাকার উত্তর বাড্ডা বিটিআই শপিং মলের সামনে অবস্থিত। দীর্ঘদিন ধরে এই ফ্যামিলি, আঙ্কেল এবং আন্টি, তারা দুইজন তারা এই পিঠাঘরটি পরিচালনা করে আসছে। তারা সময় এবং ঋতু অনুযায়ী বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করে থাকে। আজকে তারা যে পিঠা বিক্রি করতেছে বা এখন যে পিঠা বিক্রি করতেছে তারা, সেটি হচ্ছে চিতই পিঠা। এটি ডিম যুক্ত এবং ডিম ছাড়া। ছোট যে ডিম ছাড়া চিতই পিঠা সেটি বিক্রি হচ্ছে 10 টাকা আর ডিম সহ 30 টাকা। আমি 30 টাকার দামের এই পিঠাটি অর্ডার করলাম। দেখতে পাচ্ছেন এখন প্রায় রেডি। 30 টাকা হাতের নাগালে বলা যায় এবং স্বাভাবিক যে দাম সেটি বলা যায়। খুব ভালো বেচা কিনা হয়। আমি জিজ্ঞেস করছিলাম, আজকে বৃষ্টি হচ্ছে, ওনারা বলল যে আজকে তাদের আসার কথা না, তারপরে তারা আসলো। মাশাআল্লাহ, অনেক কাস্টমার আমরা দেখতে পাচ্ছি। আমি এখন পিঠার টেস্ট দেখতে পেলেন আপনারা, খুব ভালো, খুব সুস্বাদু। পিঠার পাশাপাশি তারা পিঠার সাথে অনেক তারা বিভিন্ন ধরনের সস এবং ভর্তা দিয়ে থাকে। আমি 2 ধরনের ভর্তা নিলাম, একটি হচ্ছে জাল ভর্তা আর একটি হচ্ছে ধনিয়া বাটা ভর্তা। খুব ভালো লাগলো। ঢাকা শহরে মাঝে মাঝে ফুটপাতে এই ধরনের খাবার, মুখ রোচক খাবার খেয়ে থাকি। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা অয়েলি ভাজা পোড়া খাবার খুব কম খাবেন। ভাজা পোড়া খাবার আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে। আর যারা বেকার, এখনও কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, শিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা একবারেই পড়ালেখা নাই, সবার প্রতি আমার একটি অনুরোধ থাকবে, প্লিজ প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার পছন্দ মতো কোনো সন্তোষজনক কাজ খুঁজে না পান, চাকরি খুঁজে না পান, তাহলে অন্তত কোনো না কোনো কাজে জড়িয়ে পড়ুন। যে কোনো ছোটোখাটো বিজনেস বলুন, ছোটোখাটো জব বলুন, কিংবা যে কোনো ছোটোখাটো কাজ শিখা বলুন, যেগুলো ভবিষ্যতে আপনার খুব কাজে লাগবে। আপনারা যে কোনো একটা কাজের সাথে জড়িয়ে পড়ুন। অনেকে দীর্ঘদিন মা বাবার বোঝা হয়ে থাকে, পরিবারের বোঝা হয়ে থাকে। মানুষের বিভিন্ন কথা শুনে একসময় বিরক্ত হয়ে, জীবনের প্রতি বিরক্ত হয়ে তারা ভিন্ন কিছু চিন্তা ভাবনা করে থাকে। আবার অনেক সময় আমরা দেখতে পাই অনেকে দীর্ঘদিন বেকার অবস্থায় থেকে তারা অপরাজনীতিতে জড়িয়ে পড়ে। তারা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। প্লিজ এগুলো থেকে বিরত হন এবং যে কোনো একটি কাজকে আপনারা গ্রহণ করুন। ধন্যবাদ।